কালকে রাত্রে 11:30 থেকে শুরু করে প্রায় 1:30 পর্যন্ত প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। দেখুন, সেই জন্য পাতা একেবারে ভরে গেছে। আর এখনো ওয়েদারটা একদম মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, অন্ধকার। ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না অন্ধকার, বাট এমনিতে অনেকটা অন্ধকার। যে এটা আমার এই গোলাপ ফুলের চারার এই টবটা, প্রায় তখন 12:30 বাজে। আসছি বেলকনিতে, কি জানি শব্দ হয়েছে, আয়সা দেখি এটা পড়ে নাই একবারে এইখানে, মানে আয়সা গেছিলো। তারপর রাতের বেলায় যে একটু সুতা দিয়া এখানে বান্ধা রাখছি কোনোভাবে, তো ভাবলাম একটু বান্ধা থাক, পরে দিনে ভালোভাবে ঠিক করে রাখবো, তো সেই জন্য এই যে একটু সুতা দিয়ে বান্ধা দিছিলাম। যে দুই বুড়ি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বেরোইছে। আর দেখেন ঝড়ের অবস্থা, কি পরিমাণে পাতা পড়ছে। এই দৌড়ায় না, পড়ে যাবা, ধীরে ধীরে একটু ব্রাশ করে পরে আসো। ওরা দুই বোন তো বাহিরে ব্রাশ করতে করতে একটু হাঁটতেছে, তো এই সুযোগে আমি রুমে এসে বিছানা একটু গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। এই তো ব্রাশে ওষুধ ভরে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আজকে স্নান করবো একটু লেটে, কারণ যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে, পানি প্রচুর পরিমাণে ঠান্ডা আর রাত্রিরও ঠান্ডা, তো সেই জন্য একটু পরেই মানে স্নানটা করবো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার এন্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর আজকে অনেকটাই ভালো আছি, অনেকটা কি একদম ফুলফিল ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল প্রায় 9টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, সবাই সাথে থাকেন। আর আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, কেউ টেনে ভিডিও দেখবেন না, দয়া করে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাবেন। তার সাথে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এই যে দেখেন, ব্রাশ নিয়ে নিলাম, হাতে একটু ব্রাশ করে নিই। এই তো ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আজকে আর তেমন কোনো কাজ নাই, মানে সকালে যে কাজকর্ম থাকে সব অফ ক্যামেরাতেই করে ফেলছি, কারণ প্রত্যেক দিন যদি সকালে কাজকর্ম দেখায় আপনাদেরও দেখতে দেখতে হয়তো বোরিং লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে স্কিপ করে যাই। তো নাস্তা মানে ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম একটু চা করার জন্য। একটু চা করে নিয়ে তারপর সকালে নাস্তাটা কমপ্লিট করে নিব, আর তার সাথে দুধ চা, আর তার সাথে থাকবে হচ্ছে নুডলস। সকালে ব্রেকফাস্ট এখন করে নিব। আমার মনের মানুষ জ্বালাই জ্বালাই আগুন নেভাইয়া গে। এই যে দেখেন দেখেন কতটুকু নুডলস নিছি, দেখে বুঝতে পারতেছেন। এই যে ছোট্ট একটা সস বলে একটু নুডলস নিলাম, একটু সস নিলাম, আর তার সাথে একদম গাঢ় করে দুধ দিয়ে 1 কাপ চা করলাম। এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিব। নিয়ে বসে গেলাম। আসলে খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না। কালকে আমাদের এখানে 11:30 থেকে, তো বললামই প্রায় 1:30 পর্যন্ত হবে, না 12:30 পর্যন্তই হবে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রেও কোনো নেটওয়ার্ক ছিল না, সকালে একটু ওয়াইফাই পাইছিলাম। ভিডিওটা একদম রেডি করে ফেলছি, শুধু আপলোড দিব, এই মুহূর্তে আবার ওয়াইফাই নেই। বলেন তো কেমন লাগে? হয়তো লাইনের কোনো সমস্যা। আসলে রেডি করা ভিডিও যদি রেডি করা থেকে যদি ভিডিও আপলোড না দেওয়া যায়, পাবলিক না করা যায়, এর মতো কষ্ট মনে হয় আর লাগে না। চলেন কাজকর্মই করি, আর কি করবো। ভিডিও তো দিতে পারলাম না, জানি না কয়টায় ভিডিও যাবে।
অফ ক্যামেরাতে আমি প্রত্যেকটা ডিম সুন্দরভাবে একবারে ডিম লিকুইড দিয়ে ঘষে মাজা নিছি। এবার চলেন ডিমগুলো ধুয়ে নিই। আর এখানে 30টা ডিম ছিল, কালকে সকালে নিয়ে আসছি, না সরি এর আগের দিন রাত্রে নিয়ে আসছিল। তো দৈমু দৈমু করে কালকে তো সারাদিন মানে শরীরটা খারাপ ছিল, বিকালে একটু ভালো হয়েছিল, তারপর আর এই কাজকর্মগুলো করে নাই। তো এখানে 30টা ডিম ছিল, 10টা অলরেডি 2 দিনে মিলাইয়া খাইয়া নিছি। আর এখানে আছে হচ্ছে এটা 20টা মনে হয় আছে। কালকে সকালে 4 জনের জন্য 4টা সিদ্ধ দিছিলাম, আজকে সকালে 4 জনের জন্য 4টা সিদ্ধ দিলাম, তারপর আবার 2টা দিয়ে নুডলস রান্না করলাম, 10টা চলে গেল। আমার কাছে ডিম ধুয়ে রাখলে সবচেয়ে সহজ মনে হয়, যখন রান্না করা মানে করা লাগে তাড়াতাড়ি নিয়ে করা যায়, আর না হলে রান্নার সময় ধোয়া লাগে। তো সেই জন্য আমি যখন নিয়ে আসে তখন একসাথেই ধুয়ে নিই। ডিমগুলো তো ধুয়ে নিলাম দেখলেনি। তো এবার টেবিল উপরে রেখে দিব, পানিটা শুকিয়ে গেলে তারপর বিকালে ডিমগুলো ফ্রিজে তুলে নিব। এই যে দেখেন আকাম করতেছি। তো বললাম না কালকে জ্বর হয়েছিল, জ্বরের কারণে তো সাথে সাথে কারেন্ট চলে গেছিল। তারপর গরম তো ঠিকই লাগছিল, যতই জ্বর হোক। পরে এই যে চার্জার ফ্যানটা ওর বাবু ওইখানে নিয়ে ফিটিং করে দিছিল আর কি। তো এটা আবার এখানে রেখে দিব মার রুমে। এই রুমটা এত পরিমাণে ঠান্ডা, কি বলবো, মানে একদম পুরা একটা এসি রুম। একটা এসি রুম যেরকম ঠান্ডা থাকে সেই রকম ঠান্ডা এই রুমটা। এই রুমে আসলে আমার মন চায় যে শুয়ে ঘুমাই, কারণ এই রুমটা তো ফাঁকা, অনেকটা তেমন কোনো ফার্নিচার টার্নিচার নাই, সেই জন্য মনে হয় এই রুমটা মানে একটু ঠান্ডা। সকালে কাজকর্মের পাশাপাশি বেস্তিও অনেক কিছু কাজকর্ম করে নিলাম, রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম, তারপরে যে স্নানে চলে আসলাম। এবার পূজাটা দিয়ে নিব, পূজা টুজা দিয়ে তারপর দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। আর অবশ্যই আপনারা আবারও বলতেছি, প্লিজ কেউ মানে টেনে টুনে দেখবেন না, দয়া করে একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এভাবে একদিন 2 দিন করে দেখতে দেখতে হয়তো একদিন আপনাদের ভালো লেগে যাবে, একদিন হয়তো আমি আপনাদের মনের মনে করে নিতে পারবো। তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আমাকে একটু সামনের দিকে এগিয়ে মানে নিয়ে যেতে দিন। আর আসলে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এইভাবে আসলে এই ভালোবাসা হয়তো খুব কাছের মানুষের কাছ থেকে ছাড়া আর পাওয়া যায় না আর কি। তো আজকে শূন্য থেকে শুরু করে, সরি শূন্য থেকে বললে ভুল, তো একজন থেকে শুরু করে আজকে 100 ফ্যামিলি মানে 100 জন সদস্য হয়ে গেল আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে। তো আসলে প্রথম সাবস্ক্রাইবার ছিল আমার হাজব্যান্ড, এরপর থেকে 1-2 করে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে প্রায় 100 জন হয়ে গেল। তো সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের, কারণ আপনাদের যদি আমার প্রত্যাশা না থাকতো তাহলে কখনোই আমার 100 জন মানে সাবস্ক্রাইবার হতো না। তো অনেকের কাছে হয়তো এটা হাস্যকর ব্যাপার, অনেকে বলবে যে এটা বলার আবার কি আছে, এটা কি এমন, ঠিক আছে, যাদের অনেক অনেক বড় চ্যানেল, অনেক অনেক ভিউয়ার্স, অনেক অনেক সাবস্ক্রাইবার, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুই না, বাট আমার ক্ষেত্রে অনেক 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 কিছু। কারণ বলে না, নাই মামার থেকে তো কানা মামা ভালো, তারপরে তো মামা টাকা যায়, তাই না? যদি নাই থাকতো তো সে কথাটা হয়তো আমি বলতে পারতাম না। আজকে 100 জন হয়েছে বিদায় আপনাদেরকে মানে আমি কথাটা বলতে পারতেছি, আমিও মন থেকে খুবই হ্যাপি আছি। আর আসলে আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আমি কখনোই কোনোভাবেই শুধরাতে না। তো আপনাদেরকে ধন্যবাদ দিলে ছোটো করা হয়ে যাবে, তারপরেও একটু ধন্যবাদ না দিলে আমার মনে যেন কেমন একটা দ্বিধা থেকে যায়। তো সেই জন্য আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো প্লিজ আপনারা এভাবে আমাকে হেল্প করে যাবেন, সাপোর্ট করে যাবেন আপনাদের ছোট্ট বোন হিসেবে। আমি যাতে আমার সামনের দিনতে এভাবে আপনাদের হাতগুলোকে একদম শক্ত করে ধরে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, সেটাই আমাকে মানে সেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এই যে দেখেন খেলতে গেলেও আরাম লাগে, বেলকুনির বসে বসে খেলছে, আমার বলতেছে চার্জার ফোন চালিয়ে দেবো। তো ওই যে চার্জার ফোন নিয়েছিলাম, এখন আবার নিবো মার রুমে। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30। দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিলাম। আর মনটা আজকে ভীষণ খারাপ, কারণ রেডি করা ভিডিও আমি শুধু নেটের প্রবলেমের জন্য ভিডিও আজকে মানে পাবলিক করতে পারছি না, কোনো আপু ভাইয়াদের ভিডিও আমি এই পর্যন্ত দেখতে পারতেছি না।
সকালে একটু আসছিল, কোনোভাবে ভিডিওটা এডিট করছি, শুধু মানে কি বলে আপলোড দিব ওই মুহূর্তে আবার নেট নিয়ে গেছে। তো এখন বাজে বিকাল 4:30, এখনো নেট আসে নাই, রেডি করা ভিডিও দিতে পারছি না। আমার তো কষ্ট আর লাগতেছে, কি ওর ভিডিও দেখতে পারতেছি না। তো যাই হোক, কি করবো, সংসারের কাজকর্মই করি। তো এটা ডিমগুলো ধুয়ে রাখছিলাম, পানি একদম শুকাই গেছে। আবার এক এক করে সবগুলো ডিম ফ্রিজে রেখে দিব। ওকে, আসিতেছে। এখন বাজে প্রায় 6টা, সারাদিনে এখন আসতেছে। গেছিল সকাল 7টায়, সন্ধ্যা 6টা, এখন আসতেছে না। কারেন্ট আছে কিন্তু দেখা নিও, এখানে হচ্ছে ওয়াইফাই এর বক্স আর কি। তো আজকে সারাদিন বললাম এই নেটের জন্য আসলে ভিডিও আপলোড করতে পারছি না, কোনো কিছুই না। এই যে আর বাবু আইসা এখন লাইনগুলো দেখতেছে, সারাদিন তো নেট নাই, কিছু নাই। এটা হচ্ছে বক্স। কারণ আমাদের এই বাসার এখানে প্রত্যেকের এখানেই তো ওয়াইফাই কানেক্ট আছে, তো এটার মধ্যে সব লাইন। হ্যাঁ, দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়েই গেল। ওর বাবু আসছে, আসলে পরে স্নান টান করে খাইতে বসছে। তোর বাবুকে খাইতে দিয়ে এদিকে আমি চলে আসলাম একটু ফার্নিচারগুলো ক্লিন করার জন্য। সব কাজ কমপ্লিট, শুধু ফার্নিচারগুলো ক্লিন করার বাকি আছে। তো যাই হোক, আজকে ফার্নিচার ক্লিন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর যেভাবে আমার সাপোর্ট দিয়ে যাচ্ছেন, প্লিজ সেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সি ইউ। অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমাকে। বাই।